দুপুর গড়িয়ে গোধূলি হানা দিয়েছে ধরণী জুড়ে। অপরাহ্নের প্রথম প্রহর। এই প্রহরে সদর হাসপাতালের কেবিনগুলো হয়ে পড়ে শুনশান নিস্তব্ধ। চারিদিকে কেমন খা খা শূন্যতা। বিকেলের মরা রোদে তেজ নেই তেমন। মিয়ে আসা সেই তেষ্টা রোদটুকু ঠিকরে পড়ছে প্রতিটা কেবিনের দাঁড়ে দাঁড়ে। বিষণ্ণ বিকেল, চারদিকে উৎকট মাছিদের বিরক্তিকর গুঞ্জন। ফিনাইল আর স্যাভলনের ঝাঁঝালো গন্ধটা যেন সরাসরি গিয়ে বিচ্ছে মস্তিষ্কে। সব কিছু মিলিয়ে মাথা ধরার উপক্রম ঈশানীর। ৩০৩ নং কক্ষটি স্পেশাল কেবিন হিসেবে পরিচিত। আইসিইউ থেকে প্রথমে রোগীকে সরাসরি এনে শিফট করা হয় এখানে। তারপর ধীরে ধীরে সুস্থতার দিকে এগোলে নিয়ে যাওয়া হয় নর্মাল কেবিনে। আজ প্রায় ২ মাস হলো আইসিইউতে লাইফ সাপোর্টের মধ্যে থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রিদান। তবে বেশ কিছুদিন যাবৎ তার শোচনীয় অবস্থার উন্নতি দেখা দিয়েছে খানিকটা। অক্সিজেন ছাড়াই শ্বাস নিতে পারে এখন, তাই ২ দিন হলো ওকে কেবিনে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে ওর হসপিটাল বেডের কাউচটাতে নিস্তেজ হয়ে বসে আছে ঈশানী। চোখ মুখে তার ভর করেছে অপার বিষণ্ণতা। রিদান ফিরেছে ঠিকই, তবে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বহন করে। ভয়াবহ রকম থেতলে যাওয়ার কারণে ২ পা কেটে ফেলা হয়েছে ওর। পুরো জীবনের ভার এখন হুইল চেয়ারের উপর নিপতিত। জ্ঞান ফিরলে বোধহয় এই বিশ্রীর নিথর জীবন লাভের আফসোসে ফের মরে যাবে ছেলেটা। সত্যিই কি মরে যাবে? না, তবে ওর আত্মার মৃত্যু ঘটবে নিশ্চিত। যৌবনের সবচেয়ে মূল্যবান সময়ের মধ্যে দিয়ে ছুটে চলা টগবগে যুবক রিদান। অমন দুরন্ত ছেলের এহেন ভয়াবহ পরিণতিতে ওর পুরো পরিবারটাই যেন মুখ থুবড়ে পড়েছে দুর্বোধ্য জীবনের জটিলতার মোড়ে। ঈশানী যখন কক্ষে প্রবেশ করে তখন রিদানের মা বসেছিল ছেলের শিয়রে। সময় তখন ৩টে গড়িয়ে ৪-এর ঘর ছুঁই ছুঁই। তখনও দুপুরের খাওয়া হয়নি ভদ্র মহিলার। সহসা ঈশানী নিজে দায়িত্ব নিয়ে রিদানের মাকে খাবার খেতে পাঠায়। রিদান আপাতত ঘুমাচ্ছে, মুখে তার অক্সিজেন মাস্ক, তাই নিশ্চিন্ত হয়ে ছোট্ট কাউচটাতে গিয়ে বসে পড়েও। ঈশানীর করার কিছু নেই, তাই কাউচের উপর ফেলে রাখা ম্যাগাজিনের বইটাতে চোখ বোলাচ্ছিল নির্লিপ্তে। সময় বেশিক্ষণ নয়, এরই মাঝে পুরো কেবিনের চিত্র পাল্টে গেল অকস্মাৎ। ঈশানীকে বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় বিশাল ঝটকা দিয়ে হনহন করে প্রলয়ের